নমস্কার, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে বানিয়ে ফেলেছি রথযাত্রা স্পেশাল জিলিপি। জিলিপি এতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই আমিও বানিয়ে ফেললাম। প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা পাত্র। তার মধ্যেই দিয়ে দেব 1 বাটি পরিমাণ চিনি, ওই বাটির আরও হাফ বাটি পরিমাণ চিনি ওর মধ্যে আমি আর দিয়ে দেব ওই একই পরিমাণ জল দিয়ে শিরাটা বানাতে দেব। আর কিছুই দেব না, শুধু এইটা ফুটতে থাকবে, দিলেই সুন্দর শিরাটা তৈরি হয়ে যাবে। হাতে একটু চটচটে ভাব এলে তখনই আমি বন্ধ করে রেখে দেব। এদিকে ব্যাটার বানাবো। খুব বেশি উপকরণ নিইনি, শুধু নেব ময়দা 150 গ্রাম, একটা ইনোর প্যাকেট, আর অল্প একটু ঘি দেব, আর দেব এলাচ পাউডার একটুখানি। গন্ধটা খুব ভালো হয় এলাচ পাউডারটা দিলে, তাই। এদিকে দেখুন চিনির শিরাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি ফুড কালার, যাতে জিলিপিটা দেখতে খুব সুন্দর হয়, সেই জন্য। এবার জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব সুন্দর করে। অল্প অল্প জল দিয়ে বানাবো, যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায়। এরকমভাবেই ব্যাটারটা বানিয়ে নেব আর দিয়ে একটু ফেটিয়ে নেব, দিলেই হয়ে যাবে। আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক পেপার। আমার কাছে একটা চোঙ ছিল, তাই আমি আর পাইপিং পেপারগুলো নিলাম না। প্লাস্টিক পেপারের কোণটা অল্প একটু কেটে চোঙটা দিয়েই আমি জিলিপিটা বানিয়ে নেব। জিলিপিটা বানাবো যখন পাইপিং পেপারের মধ্যে চোঙটা লাগিয়ে নিয়ে আমি এই কাপের মধ্যে রেখে ব্যাটারটা দেব, যাতে ব্যাটারটা এদিক ওদিক না হয়ে যায়, খুব সুন্দরভাবে প্লাস্টিকের মধ্যে থাকতে পারে। এইভাবেই দিয়ে এবার দিয়ে দেব। তেল তো গরম করতে বসিয়েই রেখেছিলাম, তাই প্রথমবার যখন জিলিপিগুলো ছাড়বেন তখন একটু এদিক ওদিক হবে, ওটা নিয়ে ভাববার কিচ্ছু নেই। দেখবেন আস্তে আস্তে সব আবার পরেরগুলো একদম সুন্দর হবে। আমারও প্রথমবারটা খুব এদিক ওদিক হয়ে যাচ্ছিল, ছোট বড় কোনো সাইজগুলো ঠিকঠাক হচ্ছিল না, কিন্তু তারপরের বার থেকে বেশ সুন্দর সাইজ হয়ে গেছিলো। হয়ে গেছে, তাই এবার দিয়ে দিলাম চিনির শিরাটার মধ্যে ডুবিয়ে কিছু সময় রেখে দেব। এটা ডোবানো একটু উষম গরম থাকবে, সেই মুহূর্তে ফেলবেন শিরার মধ্যে। ফেলে একটু সময় ওইটা ডোবানো থাকবে। তারপর আরেকবার যখন আমার জিলিপিটা ভাজা হয়ে যাবে তখন এগুলো তুলব। দেখুন কীরকম হয়েছে দেখতে, এরমভাবেই থাকবে। আবার পরের বার জিলিপিটা দিয়ে দিলাম। চটপট হয়ে যায়, খুব যে বেশি সময় লাগে তা না, সঙ্গে সঙ্গেই এটা রেডি হয়ে যায়। 150 গ্রাম ময়দাতে অনেকগুলো জিলিপি হয়েছিল। আগের বার জিলিপিটা কি সুন্দর দেখতে হয়েছে। এটাও আমার ভাজা হয়ে গেছে, এটাও দিয়ে দিলাম তেলের এই শিরার মধ্যে ভেজাতে। সবগুলো হয়ে গেলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, প্লাস খেতেও খুব ভালো হয়েছিল। বাড়ির বড় ছোট সবাই খুব পছন্দ করবে। আপনারা বাড়িতে খুব সহজেই এই জিলিপিটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আর আমার ভিডিওটিতে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। একটা ভেঙে দেখালাম কীরম দেখতে মুচমুচে হয়েছিল, তাই। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।